আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো লাউয়ের খোসার ভর্তা। আর এই ভর্তা খেতে এত মজার যে নিমিষে এক প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে। আর এই রেসিপি এত মজার যে একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের তার জন্য লাগবে একটি মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নিয়ে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিতে হবে। আর মাছটা যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আর উল্টে কালার চলে আসলে মাছটাকে তুলে নিতে হবে। তুলে এক সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো এবার এই তো দেখুন, আমি একটা মাঝারি সাইজের লাউয়ের পুরোটা খোসা নিয়ে নিচ্ছি। আর দেখুন পুরুত্বটা এরকমই থাকবে, মোটা মোটা রাখতে হবে। আর দেখুন সাথে আমি একটা লাউয়ের টুকরো নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নিচ্ছি। দেখুন চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় সবগুলোর সাথেই। তো এবার এগুলোকে ধুয়ে ভালো করে কড়াইতে দিয়ে দিলাম, যে মাছের তেলটা ছিল ওইটাতেই। তো এবার দিয়ে দিব লবণ। লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো ঢাকনা দিয়ে দিলাম। তো এবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে একটু পর পর ঢাকনা দিয়ে এবং উঠিয়ে নাড়তে হবে, নাড়লেই হয়ে যাবে। তো দেখুন লাস্টবার আমি ঢাকনাটা উঠাচ্ছি। এই যে দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে। অনেকবার করে আমি ঢাকনা উঠিয়ে এবং দিয়ে দিয়ে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো এবার এগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। দিয়ে এইগুলোকে নেড়ে চেড়ে একদম যতক্ষণ না কালার আসবে ততক্ষণ ভেজে নিতে হবে। একদম বেরেস্তার মতো কালার করে নিতে হবে। এই যে দেখুন আমি একদম নেড়ে চেড়ে একদম কালার করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার। তো এবার আমি মাছটাকে কাটা বেছে নিব। এই যে দেখুন আমি কাটা বেছে নিচ্ছি। তো দেখুন আমার একটা পাশ কিন্তু বাছা হয়ে গেছে কাটা। তো আমি অপর পাশটা আবার বেছে নেব কাটা। তো যখন আমার দুটো পাশ হয়ে গেছে বাছা কাটা মাছটার, তখন আমি এটাকে কাটাটাকে আলাদা করে নিচ্ছি। আর যে দেখুন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। তো এবার এই সবগুলোকে বেটে নেব। তার জন্য প্রথমে পাটার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজগুলো এবং কাঁচামরিচগুলো। এই যে দেখুন কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো বাটা হয়ে গেলে তারপর দিয়ে দিব লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো দিয়ে আস্তে আস্তে করে বেটে নিতে হবে সবগুলোকে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো দেখুন লাউয়ের খোসাগুলো বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি মাছগুলো। তো এগুলো বাটা হয়ে গেছে। তো সবগুলো একটু ভালোভাবে মিক্স করে নিব। তো দেখুন আমি এগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ মিক্সটা ভালো না হলে এদিকে মিশবে ওদিকে মিশবে না। তো এবার দেখুন মিক্স করার পর আমি একটা প্লেটে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন উঠিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন এবং নাও দিতে পারেন। এই যে দেখুন তৈরি আমার লাউয়ের খোসার ভর্তা। এটা খেতে এত মজা, কি বলবো।